সাইফুল ইসলাম ফিরোজ এবং হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে আধিপত্য বিস্তারের নামে আজ জামালপুরার বিএনপি নেতা কর্মীদেরকে তারা খুন করছে, গুম করছে। আজ অসংখ্য নেতা কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আজকের এই আয়োজন সভার সভাপতিত্ব করছেন কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা, 6 নম্বর ওয়ার্ডের অন্যতম নেতা, শ্রদ্ধেয় নেতা আব্দুল সাত্তার। চারবারের সাবেক মাননীয় সংসদ সদস্য আলাজ প্রতিষ্ঠাবাদ বিএনপি সাহেবের সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব মুর্শিদুজ্জামান বেল্টু। আশরাফ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বারোবাজার ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক, অন্যতম নেতা, শ্রদ্ধেয় নেতা ফজলুর রহমান তপন, অন্যতম নেতা শ্রদ্ধেয় বড় ভাই সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, অন্যতম নেতা শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ হোসেন, বড় ভাই শাহ আলম মন্টু। সন্তান শাহনিয়াজ কাঞ্চন। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটা দিন সামনে হাজির হয়েছি। সংগ্রামে থাকবেন আমার নেত্রী মিসেস মুর্শিদুজ্জামান বেল্টুর পক্ষে আপনারা কাজ করবেন। আজকে এই গ্রুপে সমাজ তৈরি করার জন্য আপনাদের এই কষ্ট এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ঐক্যবদ্ধের নামে সাইফুল ইসলাম ফিরোজ এবং হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে আধিপত্য বিস্তারের নামে আজ জামালপুরার বিএনপি নেতা কর্মীদেরকে তারা খুন করছে, গুম করছে। আজ অসংখ্য নেতা কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আজকে বাড়ি থেকে লুটপাট করে গরু ছাগল লুটপাট করছে। প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যাদের নেতৃত্বে ছাত্র যুবদল জেলা কালীগঞ্জের একটি বিএনপি দুর্গ হিসেবে করবে, সেই দুর্গ হিসেবে না করে আজকে বিএনপি ধ্বংস করার জন্য তারা পায়তারে লিপ্ত হয়েছে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রিয় নেতা আলম শহীদুজ্জামান বেল্টু ভাই যখন বেঁচে ছিল, কালীগঞ্জে কোনো সন্ত্রাসী করতে দেয় নাই, কোনো চাঁদাবাদী করতে দেয় নাই। আমার প্রিয় নেত্রী তিনি বলেছেন কালীগঞ্জের সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত জিরো টলারেন্স নামে কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। একে আপনার আহ্বান থাকলো আপনাদের কাছে। তারপরে আমাদের এই শহীদুজ্জামান বেল্টু শেখ 4 বার এমপি ছিলেন। কেমন ছিলেন এটা আপনারা সবাই জানেন। তার ভিতর তার যে আদর্শ, তার ভিতর কোনো রকম কোনো দুর্নীতি কোনো কিছুই ছিল না। ঠিক তার কর্মী বাহিনীগুলো একই রকম ভাবে সে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত যেভাবে গড়ে তুলেছে, আমাদের ভিতরে আপনারা একটাও সন্ত্রাস চাঁদাবাজ এমনকি আওয়ামী পাবেন না। আওয়ামী দ্বারা যে নির্যাতিত হয়েছে আমরা, একে ভাষায় বর্ণনা করা যাবে না। আওয়ামী লীগ আজকে 17 বছর আমরা কথা বলতে পারিনি, আমরা কোনো মিটিং করতে পারিনি, কোনো প্রোগ্রামে যেতে পারিনি ভয়ে। আমরা যেটুকু আন্দোলন করেছি রাতের আধারে অন্ধকারে ঝটিকার মতো 5 মিনিট যে আমরা বেরিয়ে চলে আসছি, এই ছিল আমাদের আন্দোলন। সেই আন্দোলনের পরে আমরা ছাত্র জনতার মাধ্যমে যে আমরা স্বাধীন মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের জনপ্রিয়তা দেখে, বিএনপি ধানের শীষের জনপ্রিয়তা দেখে একটা গ্রুপ আমাদের নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তা আমরা এই ষড়যন্ত্র রুখে দেব। আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আপনারা ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিয়ে আবার আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা আবার ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে দোয়া থাকলে আপনারা সবাই দোয়া করবেন। 1 তারিখে একটা পতাকা উত্তোলন আছে, আমরা একটা কেক কাটবো, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। আর 3 তারিখে আমাদের একটা র্যালি আছে, আপনারা সেই র্যালিতে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমরা থাকবো, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কর্মী সম্মেলনে সভাপতি বক্তব্য রাখছেন। 3 তারিখে আপনারা সবাই কালীগঞ্জে যাবেন, এই আহ্বানকে আজকে সভা হবে। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আসরে নামাজ পড়াতে
আল্লাহ মাগরিবের আগে আপনার শাহী দরবারে হাত তুলে তাদের কবর আছে মাফ করে দেন আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হচ্ছে আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, আমাদের পিছনে গুনাহ খাতা মাফ করে আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ আমাদের আগামী দিনে পথ চলা একসাথে সবাইকে তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে সংগঠক অন্যতম নেতা সক্রিয় নেতা মুক্তার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন 7 নম্বর রায়গ্রাম ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক অন্যতম নেতা শ্রদ্ধেয় নাসির হোসেন, আমাদের অন্যতম নেতা শ্রদ্ধেয় আব্দুল আজিজ, আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম সংগঠক অন্যতম নেতা শ্রদ্ধেয় হানিফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নম্বর তিলাসানপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক অন্যতম নেতা হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন 7 নম্বর রায়গ্রাম ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক অন্যতম নেতা শ্রদ্ধেয় নেতা মন্টু হোসেন, আমাদের হাতে মাঝে هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز। আল্লাহ হাফেজ। আগামী 3 তারিখে আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন।